চলে আসলাম আজকে টাঙ্গাইলের সেই বেগুনটাল হাটে ভাইরাল চটপটি খেতে। এই যে দেখুন, ভাইরাল চটপটি কিন্তু বিক্রি করা হচ্ছে। এই চটপটি কিন্তু সবাই মুখরুচি ভাবে দেখুন খাচ্ছে। ছোট বড় সবাই কিন্তু এসে এই জায়গায় মুখরুচি ভাবে এই চটপটি গুলা খায়। তাই আজ আমরা চলে আসলাম এই চটপটি খেতে। অনেকেই কিন্তু বাসায় তার ছেলে মেয়ে এবং কি নাতিদের জন্য পার্সেল নিয়ে যাচ্ছে এই সুস্বাদু চটপটি। আহ, দেখলি কিন্তু খুবই ভালো লাগে এই চটপটি গুলা। হ্যাঁ, মুখে কিন্তু জিভে পানি চলে আসে এই চটপটি দেখলে। আবার এই পাশে কিন্তু পুরো বাংলাদেশ ব্যাপী ভাইরাল হয়ে গেছে একটি মাখন টানা। সেই মাখন টানা আমরা এই ভিডিওর স্ক্রিনে দেখতে পারতেছি। দেখুন, মনে হচ্ছে কেক কাটা হচ্ছে, কিন্তু না, এইগুলা কিন্তু সুস্বাদু সেই নরম মাখন টানা, মুখে দেওয়ার সাথে সাথে গলে নরম হয়ে যায় এবং এত মিষ্টি বলার বাহিরে। তো তাই বাসায় না থেকে চলে আসলাম আজকে এই বেগুনটাল হাটে এই ভাইরাল মাখন টানা খেতে। আজকের এই হাটে অনেক খাবারই দেখতে পারলাম, কিন্তু আকর্ষণীয় কিছু খাবার দেখলাম, যেটা এই যে দেখুন গজা, বিভিন্ন এই যে এ পাশে আছে নিমকি, খুবই সুস্বাদু কিন্তু খাবার। হাটের ঐতিহ্য, হাটে আসলে এই খাবার না পেলে কিন্তু মনে হয় না যে হাটে আসছে। এই যে এগুলা কামড় দেওয়ার সাথে সাথে কিন্তু অন্যরকম একটা ফিল। এই পাশে নিজ বাড়িতে বেজে ঢোর চিপস নিয়ে আসছে হাটে বিক্রি করার জন্য। এই যে দেখুন এই পাশে বাদাম টানা, এই বাদাম টানা খাওয়ার জন্য আগে কিন্তু ছটফট করতাম। যখন বাবার সাথে হাটে যেতাম তখন কিন্তু এই টানাগুলা খেতামই। এই যে দেখুন এই পাশে অরিজিনাল দেশি বাদাম বিক্রি করা হচ্ছে। এই বাদাম অনেকেই 1 কেজি 2 কেজি কিনে নিয়ে যাচ্ছে বাসায়। এখনো আধুনিক যুগে দাঁড়িপাল্লা দিয়ে মেপে বাদাম দেওয়া হচ্ছে। কি ব্যাপারটা খুবই ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগার বিষয়। তাই বারবার ছুটে আসি গ্রামীণ হাটে। গ্রামীণ হাটে আসলেই কিন্তু এই সমস্ত খাবার আমরা দেখতে পাই। খুবই ভালো লাগে এই গ্রামে আসলে। তো বারবার ছুটে আসি আপনাদেরও একটু ভিডিও করে দেখাই এই খাবারগুলো। তো যাই হোক, আমার এই ভিডিওগুলা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো যাই হোক, এই যে এই খাবারগুলা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।